আসসালামু আলাইকুম। আপনারা যারা বুড়ি হয়ে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত খিচুড়ি রান্না করতে পারেন না, তাদের জন্য আজকে আমি শেয়ার করব পৃথিবীর কঠিনতম উপায়ে খিচুড়ি রেসিপি। রেসিপিটা ট্রাই করার জন্য প্রথমে একটি ময়লা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন সয়াবিন তেল। এরপরে একটি বাটিতে নিয়ে নেবেন চিকেন। এই চিকেনে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ, কাশ্মীরি মরিচ। এরপরে সমস্ত উপকরণ একটা ময়লা হাত দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে তা তেলের মধ্যে ভেজে নেবেন। আপনি যদি বুড়ো হওয়ার সাথে সাথে মোটা হয়ে থাকেন তাহলে তেলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। পানির মধ্যে চিকেনগুলো ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে তা একটি বাটির মধ্যে তুলে নেবেন। এবার সে চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ব্রাউনি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কালচে করেও ভেজে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলাটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এবার তাতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে আবার তেলের সাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণটা খুবই সামান্য পরিমাণ দিবেন, কারণ পরে স্বাদ বুঝে আবার দিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন মশলা। রাঁধুনি চিকেন মশলা এখানে ইউজ করা হচ্ছে। আমার ছোট্ট একটা চামচের সাহায্যে চিকেন মশলাগুলো দিচ্ছিল, কিপটা কোথাকার। আপনারা চাইলে বড় চামচের সাহায্যে দিয়ে দিবেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। মশলাটা তেলের সাথে মিক্স করে নেবেন। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো আবার, এবং এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে জিরা, জিরের গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব পানি। সামান্য পরিমাণে পানি ইউজ করা হচ্ছে এখানে। সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স। মিক্স করা শেষ। এবার ঢাকনা লাগিয়ে 2 মিনিট রান্না করে নেব। এবার আপনার বাসায় অন্য একটি হাঁড়ি থাকলে সেই হাঁড়িতে নিয়ে নেবেন মুগ ডাল। মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নেবেন। ভাজা শেষ। এবার চালের সাথে মসুরের ডাল এবং মুগ ডাল একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে ধোয়ার জন্য। আপনারা চাইলে ধোয়া ছাড়াও ইউজ করতে পারেন যদি আপনি প্যারত হয়ে থাকেন। আমরা মোটেও প্যারত না, তার জন্য আমরা ধুয়ে নিচ্ছি। এদিকে মশলাগুলো কষানো শেষ। ঢাকনাটা উল্টে দেখছি কী অবস্থা। মশলাগুলো লেগে যাওয়ার অবস্থা। তারপর একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধোয়া চালগুলো। এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করা শেষ। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন, ভেজে রাখা চিকেনগুলো। তারপরে আবার স্বাদ বুঝে একটু লবণ দিয়ে নেওয়া হচ্ছে। এরপর যে চেক করে নেবেন। তারপর ঢাকনাটা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দেব ম্যাগি চিকেন খিচুড়ি মশলা। এই মশলাটা খুব সহজে মুদির দোকানে পেয়ে যাবেন আপনারা। আর না পেয়ে থাকলেও কি করবেন, এমনিতেই খেয়ে ফেলবেন। যদি পেয়ে থাকেন 10 টাকা দামের এটা কিনে নেবেন কিপটামি না করে। এখানে 2টি প্যাকেট সম্পূর্ণ ইউজ করা হচ্ছে। এবার তা খিচুড়ির সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করা হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে এবার রান্না করতে দিব। এখানে চাল আর ডাল মিলে টোটাল 5 কাপ উপকরণ হয়েছিল, তার জন্য এখানে 7.5 কাপ পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢাকনাটা লাগিয়ে চাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু অপেক্ষা আর করা হলো না। তাতে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। এগুলো ফ্রোজেন করে রাখা হয়েছে। ফ্রোজেন কিভাবে করতে হয় তার জন্য একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেখতে পারেন। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গাজর। এবার চালটা সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার ফুটচুট্টামি করে কয়েকবার নেড়ে চেড়েও দিয়েছিল। এবার ঢাকনাটা লাগিয়ে দমে রাখবো কিছুক্ষণ। চিকেন খিচুড়ি রেডি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ। টাটা।